আসসালামু আলাইকুম। সারা দেশে প্রচণ্ড গরম চলছে। আর এই গরমে অল্প তেল মশলায় মাছের ঝোলের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যেটি খেতে একটু টক টক লাগবে, যেহেতু শুধু টমেটো দিয়ে তৈরি করা। তো এর জন্য লাগছে মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি 4 টুকরো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো মেখে আমি রেখে দিচ্ছি। ওপাশে আমি চুলায় তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তো টমেটো দিয়েই কিন্তু এই রেসিপিটি হবে, যার কারণে টমেটোর পরিমাণটা একটু বেশিই লাগবে। এখানে আমি 5টি টমেটো নিয়েছি। তো এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি, বড় বড় সাইজ করে। তা এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এই তেলে মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজতে তো আমরা সবাই পারি। তেলটা আগে গরম হতে হবে, নয়তো কিন্তু মাছগুলো কিন্তু কড়াইয়ে লেগে যাবে। তো এপিট ওপিট করে দুটো সাইড ভালো করে ভেজে নিচ্ছি আমি। এখানে চাইলে কিন্তু মাছটা কষিয়েও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ভাজাটা পছন্দ করি, যার কারণে মাছটা ভেজে দিলাম। তো এখন মাছগুলো তুলে নিচ্ছি। আর এই তেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিব একটু লাল করে। লবণের কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট কিছুটা, যেহেতু আমি সব মশলায় অল্প অল্প করে দেব। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। আসলে এই গরমে কিন্তু কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। আর এই সময় কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। একটু ঝোল ঝোল টক জাতীয় জিনিস খাবারটাই কিন্তু ভালো লাগে। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি বেশ কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি ঝোল দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। সবগুলো টমেটো দিয়ে দিলাম, আর মাছগুলোও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন। আর বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আরও 10 মিনিট আমি রান্না করে নেব, টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। তো হয়ে গেছে, 10 মিনিট পর আমি চলে আসছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল এই গরমের জন্য একটি পারফেক্ট রেসিপি। তো এভাবে কিন্তু যে কোনো মাছ রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।